এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলে দেখে নেব কিভাবে তোমরা কোনো অ্যাকাউন্ট নাম্বার বা আধার নাম্বার মাঝখানের নাম্বারগুলোকে হাইড করতে পারো। তোমরা দেখেছো অনেক সময় ব্যাংকের এসএমএস আসলে দেখবে ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেই নাম্বারের মাঝখানগুলো হাইড করা থাকে বা ক্রস থাকে। তো সেটা কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি অলরেডি করে রেখেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আছে স্টার, তারপরে ক্রস আছে, তারপরে হ্যাশ আছে। এইগুলো কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ জেনে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন এসো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আছি এই এক্সেল শিটের মধ্যে। তো আমি একটা ডেমো ডেটা তৈরি করে রেখেছি, আর এটা কিভাবে করতে হয় তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো বন্ধুরা, অনেক সময় এক্সেলে তোমাদের এটা লাগতে পারে, অনেক নাম্বারগুলোকে তোমাদের হাইড করে ডেটা শিট তৈরি করতে হতে পারে। তোমরা যদি একটা দুটো এরকমভাবে করো তো ম্যানুয়াল টাইপ করে তোমরা করতে পারবে। যখন অনেক ডেটা থাকবে তো তখন তোমরা ম্যানুয়ালি টাইপ করে এটা করতে পারবে। কীভাবে ফর্মুলার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা করে দিতে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখে নেব। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো দেখে নিই এটা কীভাবে করতে হবে। তো বন্ধুরা, আমি এই কটা করেছি, তো চলো এটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা দেখে নিই কীভাবে এটা করতে হবে ফর্মুলার মাধ্যমে। তো চলো এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি একটা ডিমো ডেটা তৈরি করে রেখেছি, ঠিক আছে। তো এটা আধার নাম্বার হতে পারে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার হতে পারে, তো ভোটার কার্ডের এপিক নাম্বার হতে পারে, প্যান নাম্বার হতে পারে, এনিথিং, ঠিক আছে। তো চলো দেখে নিই বন্ধুরা। তারপর এখানে ইকুয়াল প্রেস করবে, তারপরে লেফট LEFT দেখো সাজেশন করে দিয়েছে। তারপরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে দেখো এই ফর্মুলাটা নিয়ে নিয়েছে। তো তারপরে এই যে আমরা এখানে ক্লিক করব এই নাম্বারে, তারপরে কমা দেবো। কমা দেওয়ার পরে তো বন্ধুরা, তোমরা ফার্স্টে কটা নাম্বার রাখতে চাইছো, যে দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে 1 2 3 4 5 6, মানে যে কটা রাখতে চাইবে তো সেই কটা নাম্বারই থাকবে। তো আমি এখান থেকে 3 যদি দিই তাহলে ফার্স্টে 3টে থাকবে নাম্বার, ঠিক আছে। তো তারপর থেকে ক্রস হওয়া শুরু হবে। তো আমি 3 দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লজ করলাম, তারপরে অ্যান্ড দিলাম, ঠিক আছে। তারপর ডাবল কোটেশন। তারপরে এবার তোমরা যে ক্রসগুলো থাকবে সেগুলো কি স্টার থাকবে, কি মাইনাস থাকবে, কি হ্যাশ থাকবে, ঠিক আছে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কী রাখবে। তো আমি এখান থেকে স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। স্টার দিলাম 1 2 3 4 5 6 ছটা। তো তোমরা যত ইচ্ছা দিতে পারো। তারপরে আবার ডাবল কোটেশন দিয়ে দিলাম, তারপরে অ্যান্ড দেবো। তারপরে বন্ধুরা, অ্যান্ড দেওয়ার পরে তারপরে দিতে হবে রাইট, RIG, দেখতে পাচ্ছ জি চলে এসছে বন্ধুরা, দেখো রাইট চলে এসছে। তারপর কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, তারপরে আবার সেম এখানে ক্লিক করবে। এখানে যেমন ফর্মুলাটা আমরা করেছিলাম এখানে আবার লাস্ট সেম করতে হবে, কমা দেবে। তারপর লাস্টের থেকে কটা রাখতে চাইছো সেম আমরা 3 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আমরা এখানে স্টার দিয়েছিলাম বলে স্টার আসলো, তোমরা যদি হ্যাশ দিয়ে দিত হ্যাশ আসতো, ঠিক আছে। তোমরা যেটা দেবে তো সেটাই আসবে। তো চলো বন্ধুরা, ফর্মুলাটা আমরা আরেকবার দেখে নিই। তো ইকুয়াল প্রেস করলাম, তারপরে লেফট LEFT দেখো চলে এসছে। কিবোর্ড থেকে ট্যাপ করলে এটা নিয়ে নিয়েছে। তো তারপরে এই নাম্বারে ক্লিক করবে, তারপরে কমা দেবে। তো দেখতে পাচ্ছ এই আধা নম্বরে তোমরা প্রথম কটা নাম্বার রাখতে চাইছো তো সেটা এখানে টাইপ করতে হবে। তো আমি 3টে দিলাম, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপরে অ্যান্ড দিলাম, তারপর ডাবল কোটেশন। তো এরপরে তোমরা যেটা রাখতে চাও স্টার বা হ্যাশ বা ক্রস, তো যেটা ইচ্ছা তোমরা করতে পারো। তো আমি এখানে XX করে দিলাম 6টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো তারপর ডাবল কোটেশন আবার দিলাম, তারপর অ্যান্ড দিলাম। এরপরে দেবো আমরা রাইট, RIG দেখো চলে এসছে। তারপর কিবোর্ড থেকে ট্যাব দেবে, দেখো এটা নিয়ে নিয়েছে। এরপর আবার সেম এখানে ক্লিক করবে, কমা দেবে। এবার লাস্টের তোমরা এই আধার নাম্বারের কটা নাম্বার রাখতে চাইছো, তো আমি সেম 3টে রাখবো। তারপর 3 টাইপ করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটা কীভাবে হচ্ছে। তো চলো আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এটাই আমরা এখানে ড্রা করে দিলাম, দেখো এটাকে আমরা এভাবে ড্রা করে দিলাম। তো বন্ধুরা, এটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।